এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসা কোয়েশনটি সলভ করব। দেখি কি দেয়া আছে। পাত্র এ, এখানে দেয়া আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট যেটাকে বলে। আচ্ছা, তার পরিমাণ হচ্ছে 0.2 মোলার এবং আয়তন হচ্ছে 250 মিলিলিটার। বি পাত্রে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যার পরিমাণ হচ্ছে 8.5 গ্রাম এবং আয়তন হচ্ছে 375 মিলিলিটার। এরপরে যে জিনিসটা বলা আছে এ এবং বি পাত্রের দ্রবণ যোগ করা হলো, যেটাকে আমি শর্ট করে লিখে ফেলছি এ প্লাস বি। জাস্ট বুঝে নিন আপনারা কি বলছে 3 মার্কসের কোয়েশনে। এ পাত্রের দ্রবণের শতকরা সংযুতি নির্ণয় করো। এ পাত্রের দ্রবণে কি দেয়া আছে? সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দেয়া আছে, তার শতকরা সংযুতি আমরা বের করব। শতকরা সংযুতি হচ্ছে কোনো একটি যৌগের মধ্যে মৌলের পরিমাণ 100তে কত, সেটাই হচ্ছে গিয়ে শতকরা সংযুতি। তো আমরা বের করে ফেলি। 3 মার্কসের কোয়েশনটা কি দেয়া আছে দেখেন, এখানে দেয়া আছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। মনে রাখবেন শতকরা সংযুতি বের করার জন্য আমাদেরকে প্রথমে আণবিক ভরটা বের করতে হবে। সোডিয়াম কত 23 প্লাস হাইড্রোজেন কত 1, কার্বন কত 12 আর অক্সিজেন কত 16। যেহেতু সংখ্যায় 3টা আছে 3 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা লিখি 23 1, তারপর হচ্ছে গিয়ে 12 আর 3 ষোলো কত 48। সবগুলো যোগ করে আমরা দেখি কত পাই। তাহলে অল টুগেদার কত 84। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেনের আণবিক ভর। তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের আণবিক ভর হচ্ছে 84। এখন এই 84 এর মধ্যে সোডিয়াম আছে কতটুকু 23, যদি গ্রাম হিসাব করি 23 গ্রাম। এটা হচ্ছে কার পরিমাণ? সোডিয়ামের পরিমাণ। আর হাইড্রোজেনের পরিমাণ কত 1, কার্বন কত 12, অক্সিজেন কত 48। এখন আমি প্রত্যেকটার শতকরা সংযুতি খুব ইজিলি বের করে ফেলতে পারি। প্রথমে আসি সোডিয়ামের সংযুতি। সোডিয়াম এর সংযুতি, ওই সংযুতি মানে শতকরা সংযুতি, ঠিক আছে। সংযুতি বের করার নিয়মটা কি? নিচে বসবে আণবিক ভর বা মোট পরিমাণ, যতটুকু মোট পরিমাণ আছে এটাতে মোট পরিমাণ অর্থাৎ আণবিক হচ্ছে 84 গ্রাম। তাহলে 84 দিলাম নিচে, আর উপরে বসবে যার সংযুতি বের করতেছি তার পরিমাণ কতটুকু ওই যৌগের মধ্যে। তাহলে সোডিয়াম কতটুকু 23, তাহলে এই 23 বসবে উপরে, গুণ করতে হবে 100 দিয়ে, সোজা হিসাব, ঠিক আছে। যা আসবে 100 দিয়ে, এটা হচ্ছে তত পার্সেন্ট, ঠিক আছে। দেখি কত পার্সেন্ট আসে। 23 ইন্টু 100 ডিভাইডেড বাই 84 কত আসছে? 27.381 হচ্ছে কার সংযুতি? সোডিয়ামের সংযুতি। এখন বের করো কার সংযুতি? হাইড্রোজেনের সংযুতি। তো কত আসবে? নিচে বসবে মোট পরিমাণ অর্থাৎ আণবিক ভর কত আসে 84, আর হাইড্রোজেন কতটুকু আছে 1, দিলাম 1, গুণ করতে হবে কত দিয়ে 100 দিয়ে। তাহলে দেখি কত আসে। 1.19% হচ্ছে হাইড্রোজেনের সংযুতি। এখন আসে কার্বনের সংযুতি। কার্বনের সংযুতি কত আসবে? নিচে বসবে 84 আর উপরে কত বসবে? কার্বন কত দেওয়া আছে 12, গুণ করতে হবে কত দিয়ে 100 দিয়ে। কত আসে? 12 ইন্টু 100 ডিভাইডেড বাই 84। তাহলে কত আসবে? 14.29%। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 14.29%। এরপরে আসেন অক্সিজেনের সংযুতি। তাহলে অক্সিজেনের সংযুতি কত আসবে? এখানে কি দিব? নিচে বসবে মোট পরিমাণ অর্থাৎ আণবিক ভর 84, আর উপরে কি বসবে? অক্সিজেনের পরিমাণ কতটুকু আছে 48, এই যে দিলাম 48, আর গুণ করতে হবে কত দিয়ে 100 দিয়ে। তাহলে 48 ইন্টু 100 ডিভাইডেড বাই 84 কত আসছে? 57.143
পার্সেন্ট। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমার কার পরিমাণ, অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে খুব ইজিলি আমরা বের করতে পারি, এই সবগুলো যোগ করে দেখবেন কত আসছে, 100 অথবা 100-র কাছাকাছি থাকবে। কারণ ওই যে পয়েন্টের পরে কিছু জিনিস স্কিপ দিয়ে দিই, তো সেই ক্ষেত্রে স্কিপ দেওয়ার ক্ষেত্রে দেখা যাবে 100 থেকে একটু কম বেশ হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম টাইম 100 মতোই আসবে। তুমি যদি পারফেক্টলি মানগুলো নাও দেখবা যোগ করে সবগুলো যোগ করে কত আসছে, 100 আসছে। তাহলে সংযুতি মানে হচ্ছে কোনো যোগের পরিমাণ 100-তে কত, অর্থাৎ পার্সেন্টেজটা কত, সেটা হচ্ছে তার শতকরা সংযুতি। এরকম আমরা খুব ইজিলি বের করে ফেলবো। ভালো কথা, এটা কিন্তু ঐকিক নিয়মে করা যায়। আমার বেসিক ভিডিওগুলোতে এগুলোর ঐকিক নিয়মে কীভাবে সলভ করতে হয় সেটাও দেওয়া আছে, আপনারা দেখে নিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এটা আমি মুছে ফেলতেছি। এরপরে আসি 4 মার্কসের কোয়েশন। 4 মার্কসের কোয়েশন কী বের করছে, কী বের করতে বলছে দেখি। 4 মার্কসের কোয়েশনে বের করতে বলছে উদ্দীপকের বিক্রিয়া লিমিটিং বিক্রিয়ক। ঠিক আছে, উদ্দীপকে আচ্ছা সরি, এটা এখানে স্কিপ হয়ে গেছে। উদ্দীপকে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক, আমি এটা একদম লিখে ফেলছি, উদ্দীপক কোন, এটা হবে উদ্দীপকে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক। কোয়েশনটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। বিক্রিয়া দুইটা আমরা এড করি, এড করে আমরা দেখব কোনটা লিমিটিং বিক্রিয়ক আর কোনটা অবশিষ্ট বিক্রিয়ক। আচ্ছা ভালো কথা, এখানে সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের কতটুকু পরিমাণ আছে এটা কিন্তু দেয়া নাই, আমরা পরিমাণটা আগে বের করে নিই। সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এর পরিমাণ বের করব। পরিমাণ বের করার জন্য আমরা কোন সূত্র ইউজ করব, আমরা ইউজ করব S = W × 1000 ভাগ কী হবে mv। তাহলে W বের করার জন্য কি হবে, W = কি হবে SmV / 1000। আচ্ছা এখন আসি, এখানে আয়তন কত দেয়া আছে, V দেয়া আছে 250 মিলিলিটার। আচ্ছা S সমান কত দেয়া আছে 0.2 মোলার। আচ্ছা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের পরিমাণ বা ভর আমরা অলরেডি 3 মার্কসের কোয়েশনে বের করছি। সোডিয়াম হাইড্রোজেনের ভর অর্থাৎ M সেটা আসছে 84 গ্রাম। এটা আর দেখাচ্ছি না আমি, আসলে তো আমরা 3 মার্কসে বের করে ফেলছি। কারণ W = হোয়াট, ঠিক আছে। আচ্ছা মানগুলো একটু বসাই। S কত আসবে 0.2, M কত আসবে 84 আর V কত হবে 250 মিলিলিটার। ভাগ করতে হবে কত দিয়ে, 100 দিয়ে, 1000 দিয়ে। .2 × 84 × 250 ভাগ কত 1000, কত 4.2। এটার পরিমাণ আসছে কত 4.2 গ্রাম। তাহলে আমরা বলতে পারি এ পাত্রে থাকা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের পরিমাণ হচ্ছে 4.2 গ্রাম। আচ্ছা এবং বি পাত্রে HCl আছে কত 8.5 গ্রাম। এখন আমরা কোনটা লিমিটিং বিক্রিয়া বের করার জন্য ওই যে আগের রুলস আমি যেটা বলছিলাম, প্রথমে বিক্রিয়াটা লিখতে হবে, সেকেন্ড কাজ হচ্ছে সমতা সাধন করতে হবে, তারপর ওইখানে ভর হিসাব করে আমরা কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা বের করে ফেলবো। তাহলে এ এবং বি একত্রে যোগ করলে বিক্রিয়াটা কি হবে, বিক্রিয়াটা আমি এখানে লিখে ফেলি, স্পেস বের করি, এখানে বিক্রিয়াটা লিখে ফেলি। দেখেন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করবে কার সাথে, HCl এর সাথে। তো অ্যাসিডের 8টা বৈশিষ্ট্যের মধ্যে ছিল ধাতব হাইড্রোজেন কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করে। যারা আপনারা এই কনসেপ্টগুলো ক্লিয়ার না, আমার প্লেলিস্টে দেয়া আছে অ্যাসিড ক্ষারক সমতা নিয়ে একদম ডিটেইল আলোচনা, এখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন। ওইখানে ওই যে অ্যাসিডের 8টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল ধাতব হাইড্রোজেন কার্বনেট প্লাস অ্যাসিড বিক্রিয়া করে লবণ পানি প্লাস কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে দেখেন এটা ধাতব হাইড্রোজেন কার্বনেট অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি করবে, লবণ, ধাতু কি আছে সোডিয়াম, ক্লোরিন কিনে চলে যাবে, তারা দুজন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে, ঠিক আছে। আর H এবং HCO3 মিলে কি তৈরি করবে, পানি তৈরি করবে, সাথে তৈরি করবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। একসাথে লিখে ফেললাম। এখন এটার ভর যদি আমরা বের করি, এটার ভর কত আসবে 84 গ্রাম, কত আসবে 84 গ্রাম। এবং HCl এর ভর কত আসবে 36.5, বুঝাই যাচ্ছে হাইড্রোজেন 1 ক্লোরিন হচ্ছে 35.5। আচ্ছা এখন আপনারা এখান থেকে কাজটা শুরু করে ফেলবেন। আমি কি বলতে পারি 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে 36.5 গ্রাম কার সাথে, HCl এর সাথে, ঠিক আছে। তাহলে এখন আপনারা বলেন 1 গ্রাম সোডিয়াম কার্বনেট হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করবে কত সাথে, 36.5 ভাগ কত 84 HCl এর সাথে। তাহলে এখন আপনারা বলেন এইখানে আমার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে কতটুকু 4.2, তাহলে 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করবে কত সাথে
36.5 ইন্টু কত হবে 4.2 ভাগ কত 84, ঠিক আছে 4.2 ইন্টু 36.5, ঠিক আছে। আচ্ছা ভাগ কত 84, 1.825 গ্রাম HCl এর সাথে। দেখি ঠিক আছে কিনা, 36.5 ইন্টু 4.2 ভাগ কত 84, ঠিক আছে 1.825। এখন দেখেন এই যে এ পাত্রে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে কতটুকু 4.2 গ্রাম, আর এই 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে শেষ হওয়ার জন্য আমার HCl দরকার কতটুকু 1.825 গ্রাম, অর্থাৎ 4.2 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে শেষ হয়ে যায় 1.825 গ্রাম কার সাথে বিক্রিয়া করে HCl এর সাথে বিক্রিয়া করে, কিন্তু HCl আছে কতটুকু HCl আছে হচ্ছে কি আপনার 8.5 গ্রাম, তাহলে অবশিষ্ট HCl কতটুকু হবে, অবশিষ্ট HCl কতটুকু হবে, অবশিষ্ট HCl কতটুকু থাকবে, অবশিষ্ট HCl আমরা ওই যে টোটাল আছে কত 8.5 বিয়োগ কত হবে 1.825, ঠিক আছে দেখি কতটুকু আসে আমার আনসারটা, বিয়োগ হচ্ছে 8.5, তাহলে 6.675 গ্রাম, ঠিক আছে 6.675 গ্রাম আমার HCl বাকি থাকবে। তাহলে কোনটা শেষ হয়ে যাবে, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট শেষ হয়ে যাবে, তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে লিমিটিং বিক্রিয়ক এবং HCl হচ্ছে অবশিষ্ট বিক্রিয়ক। আশা রাখি আপনারা বুঝতে পারছেন, খুব ভালো করে বুঝিয়ে দিলাম, প্র্যাকটিস করে ফেলবেন, ইনশাআল্লাহ কোনো প্রবলেম থাকবে না। এ পাত্রে কিন্তু আমার W এর পরিমাণ ছিল না, আমরা সূত্র দিয়ে W এর পরিমাণ বের করছি, দেন আগের মতো করে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করে ফেলছি। আশা রাখি আপনারা খুব ভালো করে এটা বুঝতে পারছেন। এখন আমরা এরপরে দিনাজপুর বোর্ড 2020 সালে আসা কোয়েশনটি সলভ করব, এটাও খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। এখানে দেখেন মজার কথা আছে, এখানেও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে, এখানেও সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে, তাহলে আমরা অনেক ইজিলি এটা তাড়াতাড়ি করে ফেলবো, ঠিক আছে বোঝানোর জন্য আর কি বলতেছি। দেখেন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের পরিমাণ হচ্ছে 24.5 গ্রাম, আয়তন হচ্ছে 250 মিলিলিটার। উদ্দীপকের যৌগের মোলারিটি নির্ণয় করো, খুব ইজি। এখানে আমরা দেখলাম এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দেয়া আছে, তাহলে আপনারা জানেন এর m কত হবে, আমি বের করতেছি না যেহেতু আগের ম্যাথে করছি, আপনারা এটা বুঝবেন। এটা হচ্ছে 84 গ্রাম, ঠিক আছে আণবিক ভর। তার W এর মান কত দেয়া আছে, আণবিক ভর ছাড়া যে ভর 24.5 গ্রাম, ঠিক আছে। আচ্ছা আয়তন কত দেয়া আছে, V = 250 মিলিলিটার। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে আমরা মোলারিটি অর্থাৎ S এর মানটা বের করে ফেলতে পারি। S = কি জানি আমরা W × 1000 ডিভাইডেড বাই mv, এগুলাই কিন্তু আসে খুব বেশি এক্সামে। W কত 24.5 আর 1000 দিয়ে গুণ করলাম, আর m কত, m হচ্ছে 84 আর v কত, v হচ্ছে 250, ঠিক আছে বাবারা। এখন ক্যালকুলেট করে আমরা এর মানটা বের করে ফেলি। ওকে ডান। তাহলে কত আসছে এটা 1.167, ঠিক আছে 1.167 এত m, এটাই হচ্ছে গিয়ে আমার উদ্দীপকের যৌগের মোলারিটি। আশা রাখি আপনারা এটা খুব ভালো করে বুঝতে পারছেন। এরকম আসলে খুব ইজিলি আপনারা কি করে ফেলবেন, সলভ করে ফেলবেন, ঠিক আছে। আচ্ছা ওকে ডান, আমরা এটা মুছে ফেলি। এখন আসি এরপরে যে কোয়েশনটা, সেটা কি বের করতে বলছে, আমরা একটু ভালো করে দেখার ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা ওকে এখন আসি এরপরটা। এটা কি বলছে, উদ্দীপকের দ্রবণে 0.6 মোল HCl যোগ করলে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করলো। তাহলে এটার সাথে আমি কি যুক্ত করব, 0.1 মোল HCl। আচ্ছা আপনারা কি জানেন HCl এর আণবিক ভর কত, HCl এর আণবিক ভর হচ্ছে গিয়ে 36.5 গ্রাম, এটা আমরা জানি, বের করলে এটাই আসবে। আপনারা ভেঙে বের করে দেখাবেন, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি আর কি। তাহলে আপনারা বলেন 1 মোল
আমরা এটা বলতে পারি কিনা 1 মোল HCl, 1 মোল HCl সমান কতটুকু? এই 1 মোল HCl সমান কত আসবে? 1 মোল মানে তো আণবিক ভর, আর আণবিক ভর কত আছে? 36.5, তাহলে 36.5 গ্রাম। তাহলে আপনারা বলেন, সুতরাং 0. কত দেয়া আছে? এটা 6 মোল। 0.6 মোল HCl সমান কত আসবে? 0.6 ইন্টু 36 কি আসবে? 5 গ্রাম। তাহলে এটার সাথে আমরা কি গুণ করব? 0.6 ইন্টু 36.5, তাহলে এটার পরিমাণ কত আসছে? 21.9 গ্রাম। তাহলে আমরা এইখানে যে HClটা এড করা হয়েছে, কতটুকু HCl এড করা হয়েছে? 0.6 মোল। তার ভরটা কত সেটা পেয়ে গেলাম। এখন আমার লিমিটিং বিক্রিয়ক বের করা খুব ইজি হয়ে যাবে। দেখছেন এখানে মোল দিছে, আপনি কিন্তু W এর মানটা বলে দেন নাই। আমরা জানি আণবিক ভর মানে 1 মোল, তাহলে 1 মোল HCl মানে কি? 36.5 গ্রাম, এবং কতটুকু এড করা হয়েছে? 0.6 মোল। ওইখান থেকে তার পরিমাণ পেয়ে গেলাম 21.9 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এখন আমি এই দুইটা অ্যাড করলে বিক্রিয়াটা কি হবে? HCl যুক্ত করলে বিক্রিয়াটি কি হবে? বিক্রিয়াটি কি হবে আমরা একটু দেখিয়ে দিই। দেখেন, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট প্লাস হচ্ছে গিয়ে HCl, দুটো অ্যাড করলে কি হয়? সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়, সাথে H2O, সাথে কার্বন ডাই অক্সাইড, ধাতব হাইড্রোজেন কার্বনেট বা ধাতব বাইকার্বনেট, একই কথাই। এসির সাথে বিক্রিয়া লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি করে। এটার ভর আসবে কত? 84 গ্রাম, আর এটার পরিমাণ কত আসবে? 36.5 গ্রাম। ঠিক আছে বাবা, এখন আমাকে বের করতে বলছে কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? 84 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে 36 আগেরটার মতোই গ্রাম, কার সাথে? HCl এর সাথে। এখন আপনারা আমারে বলেন, সুতরাং 1 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করবে কত সাথে? 36.5 ভাগ কত? 84 গ্রাম HCl এর সাথে। এখন আপনারা বলেন, এই যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট আছে কতটুকু? 24.5 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বিক্রিয়া করে কার সাথে? কতটুকুর সাথে? 36.5 ইন্টু কত আসবে? 24.5 ভাগ কত? 84। ঠিক আছে, HCl এর সাথে দেখি কত আসে। তাহলে 36.5 ইন্টু 24.5, ঠিক আছে, ভাগ কত হবে? 84, 10.65, ঠিক আছে, গ্রাম, কার সাথে? HCl এর সাথে। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন তো, আমি যে HClটা অ্যাড করছি, মানে আমাকে কোয়েশ্চেন বলে দিচ্ছে 0.6 মোল HCl অ্যাড করা হলো। তাহলে 0.6 মোল HCl মানে কতটুকু HCl? 21.9 গ্রাম। তাহলে আমার যে পাত্রের মধ্যে 24.5 গ্রাম সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ছিল, এটা বিক্রিয়া করে শেষ হওয়ার জন্য, বা এটা বিক্রিয়া করে শেষ হওয়ার জন্য আমার কতটুকু পরিমাণ HCl দরকার? 10.65 গ্রাম HCl দরকার। তাহলে এইটুক সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট শেষ হবে 10.65 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে, কিন্তু HCl আছে কতটুকু? অ্যাড করা হয়েছে কতটুকু? 21.9। তাহলে HCl বাকি থাকবে। তাহলে HCl হচ্ছে অবশিষ্ট বিক্রিয়ক, আর সোডিয়াম হাইড্রোজেন কার্বন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়ায় যেই বিক্রিয়কটা শেষ হয়ে যায়, দিস ইজ কল্ড লিমিটিং বিক্রিয়ক, আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট বিক্রিয়ক। আশা রাখি বুঝতে পারছেন। তাহলে অবশিষ্ট HCl কতটুকু? এই যে টোটাল কত ছিল? 21.9 বিয়োগ হচ্ছে 10.65, তাহলে এটা বিয়োগ হচ্ছে 21.9, তাহলে 11.25 গ্রাম HCl অবশিষ্ট থাকবে। তাহলে HCl অবশিষ্ট থাকবে, তাহলে দ্রবণের প্রকৃতি যদি বের করতে বলতো, দ্রবণের প্রকৃতি অবশ্যই কি হবে? অম্লীয় হবে। যেটা বাকি থাকবে ওইটার উপর ডিপেন্ড করবে প্রকৃতি কি হয়, আর যেটা শেষ হয়ে যাবে সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, আর যেটা বাকি থাকবে সেটা হচ্ছে অবশিষ্ট বিক্রিয়ক। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। মনে রাখবেন, প্র্যাকটিস ক্যান মেক এ ম্যান পারফেক্ট। আপনি একটা বিষয় যত বেশি প্র্যাকটিস করবেন, আপনি তত বেশি পারফেক্ট হবেন। এই যে ম্যাথমেটিক্যাল প্রবলেম প্রথম দিকে আপনার কাছে কঠিন মনে হলেও, আপনি যখন বুঝে শুনে এগুলো প্র্যাকটিস করতে পারবেন, ইনশাআল্লাহ আপনি কোনো জায়গায় আটকাবেন না। আশা রাখি আপনারা সবাই এই দুইটা ম্যাথমেটিক্যাল প্রবলেম খুব ভালো করে বুঝতে পারছেন।